আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে আজকে কি শেয়ার করব। তোমাদেরকে আজকে মুরগি ভুনা শেখাবো, কিভাবে মুরগিটা ভুনা করতে হয়। সবারই পরিচিত এবং প্রিয় খাবার মুরগি ভুনা, আমার যতটুকু জানা। তো আজকে তোমাদেরকে সেটাই শিখাবো কিভাবে কি কি করতে হয়। প্রথমেই আমি একটু আলাদাভাবে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু মেরিনেট করে রাখছিলাম মুরগি কাটার ভিডিওটা আমি তোমাকে এর আগে দেখিয়েছি। কড়াইয়ে তেল নিয়ে তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে তখন মুরগিগুলো ঢেলে দিয়ে সেই মুরগিগুলো আবার ভেজে নিতে হবে একটু মোটামুটি 20 to 30% ভাজা হয়ে গেলে তারপরে সেটা তুলে নিতে হবে। নেওয়ার পর আর কি, সেই যে তেল আমার করা আছে সেই তেলের মধ্যেই পেঁয়াজটা ঢেলে দেব। পেঁয়াজ ঢেলে দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা না যাচ্ছে, গন্ধ না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এটাতে একটু মশলা দিতে হবে। কারণ আমি তোমার মশলা আলাদা করে রেখেছিলাম, মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে সেটাও আবার একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ যাতে গন্ধ না থাকে। তবে তোমরা খুব এনজয় করবে, বুঝছো? কারণ এত সুন্দর রান্না আসলে অনেকেই করতে পারে না, তবে আমি করতে পারি, খুব ভালো লাগে। তোমরা চেষ্টা করবে বাসায়। এই যে দেখো আমি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এবার সেটাও একটু সময় নিয়ে ভেজে নেব যাতে গন্ধ না থাকে খাবারের। আসলে এগুলোর গন্ধ থাকলে কিন্তু খাবারে কোনোভাবেই টেস্ট হবে না, তাই একটু সময় নিয়ে আস্তে 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 লো হিটে এটা ভাজতে হবে। এরপরে যে মশলাগুলো লবণ হলুদ গুঁড়া, তারপরে ধনা গুঁড়া জিরা গুঁড়া এগুলো রেখেছিলাম সেগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এগুলোও আস্তে 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 মিক্সড করে নিতে হবে। লো হিটে মিক্সড করতে হবে যাতে পুড়ে না যায় একবারে। খুব পানি দিয়ে জিনিসটা ঠিক করে নেবেন। পানি দেওয়া হয়ে গেলে তারপরে একটু চুলার জালটা একটু একটু বাড়াই দিয়ে একটু ঢেকে দিতে হবে যাতে একটু পানি বলক ওঠে, মোটামুটি সেদ্ধ পরিমাণ হয়। আর এই সময় যে ঘ্রাণটা আসতেছিল এটা কল্পনার বাইরে, এত 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 সুন্দর ঘ্রাণ হবে কল্পনাই করতে পারি নাই। তো খুবই ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি গ্রেভিটা কি সুন্দর হয়েছে। তো এই অবস্থায় এখন উম, আমার যে চিকেন গুলো আমি রেখে দিয়েছিলাম ভেজে সেগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে এখন একটু কষা নিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর আবার পানি দিয়ে রাখতে হবে। দেখো কি সুন্দর কি সুন্দর একটা চেহারা আসছে, আর ঘ্রাণ তো তোমরা তো পাচ্ছ না, আমি পাচ্ছি। এত সুন্দর কল্পনাও করতে পারবে না। তোমরা চেষ্টা করবে বাসায়, অবশ্যই চেষ্টা করবে বাসায়। মা বোন বউদেরকে একটু কিছুটা রিল্যাক্স দিয়ে তোমরা এরকম নতুন নতুন খাবার তৈরি করে শেখাবে। আর ব্যাচেলার যারা আছে তাদের জন্য তো একবারে পুরাই সালসার গুণ হয়ে যাবে, এতটা এতটা উপকারে দিবে।